স্বামীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা পাওয়ার জন্য স্বামীর বিরুদ্ধে এবং তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের গৃহবধূর। ঘটনাটি ঘটেছে ত্রিপুরা রাজ্যের মেলাঘর ইন্দিরানগরে। জানা গেছে ওই গৃহবধূর নাম রোকেয়া বেগম, বাড়ি মেলাঘর থানার কামরাঙ্গাতলি এলাকায়। ওই একই থানার মেলাঘর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হকের ছেলে আব্দুল সাত্তার শহীদের সাথে ৮ বছর আগে বিয়ে হয় রোকেয়া বেগমের। বিয়ের ৩ বছর পর্যন্ত সংসার ছিল সুখের। এর মধ্যেই তাদের ঘরে আসে একটি পুত্র সন্তান। তারপরে সংসারের অভাব অনটনের জন্য বিদেশে চলে যেতে হয় আব্দুল সাত্তারকে। তারপর থেকেই শুরু হয় সমস্যা। জানা গেছে আব্দুল সাত্তারের স্ত্রী রোকেয়া বেগম একটি পরকীয়ায় জড়িয়ে পড়ে, যা সন্দেহ জাগায় আব্দুল সাত্তারের পরিবারের মনে। স্ত্রীর পরকীয়ার ঘটনা সামনে আসতেই নিজের কুকীর্তি এবং লজ্জা ঢাকতে অবশেষে স্বামী এবং স্বামীর পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করল গৃহবধূ। হে তো চেন্নাই থেকে এসেছে গত কয়েকদিন আগে, ঠিক আছে নি? আর যতটুকু খবর ওই যে ছেলের সঙ্গে গেছে ওই ছেলে নাকি হেরে ছাড়িয়ে দিছে। তো এখন আপনাদের বিরুদ্ধে বা হের স্বামীর বিরুদ্ধে মামলা করছে, মানে এটা কি মনে করতেছে? এখন আমার মনে হইতেছে ওই ছেলে তো ওরকে নিছে নিয়ে ওর সাথে মানে যা ব্যবহার হয়েছে যা ব্যবহৃত কারণে ব্যবহার করেছে করে ওরে বাড়ি ফাটাই দিছে। এখন ওর তো কিছু মামলা করে আমার দেওরের থেকে কিছু পয়সা আদায় করার জন্য, হেনস্থ করার জন্য, ফ্যামিলিরে দৌড়ানোর জন্য ও এই কেসটা দিছে।